হ্যালো স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। তো আজ আমরা একটি ইন্টারেস্টিং এবং মোস্ট ইম্পর্ট্যান্ট স্টোরি শিখতে যাচ্ছি, আর সেটি হলো অ্যান অ্যান্ট অ্যান্ড এ ড্যাব। তো এই স্টোরিটি আজ আমি তোমাদেরকে বাংলা অর্থ সহ বুঝিয়ে দিব। তো অবশ্যই তোমরা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটি রিকোয়েস্ট, যারা যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর ইতিমধ্যে যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি শুরু করি। দেখো, অন এ হট ডে অফ সামার, গ্রীষ্মের এক গরম দিনে, সামার মানে গ্রীষ্ম, অ্যান অ্যান্ট ওয়াজ সার্চিং ফর সাম ওয়াটার, সার্চ মানে খোঁজা। আফটার ওয়াকিং অ্যারাউন্ড ফর সাম টাইম, কিছুক্ষণ ঘোরাঘুরির পর, শি কেইম নিয়ার দ্য রিভার, সে নদীর ধারে এলো। টু ড্রিঙ্ক দ্য ওয়াটার, জলপান করার জন্য। শি ক্লাইম্বড আপ অন এ স্মল রক, রক মানে পাথর, যে জলপান করার জন্য তিনি একটি ছোট পাথরের উপরে উঠে গেলেন। ড্রিঙ্ক মানে পান করা। দেন হোয়াইল ট্রাইং টু ড্রিঙ্ক এ ওয়াটার, শি স্লিপড, ট্রাই মানে চেষ্টা করা, পানি পান করতে গিয়ে সে পিছলে, অ্যান্ড ফেল ইনটু দ্য রিভার, ফেল মানে পড়া, স্লিপড মানে পিছলে যাওয়া, সে পিছলে নদীতে পড়ে যায়। দেয়ার ওয়াজ এ ডাব সিটিং অন এ ব্রাঞ্চ অফ এ ট্রি হু স অ্যান অ্যান্ট ফলিং ইনটু দ্য রিভার, স মানে দেখেছিল, ব্রাঞ্চ মানে দেয়ার ওয়াজ এ ডাব সিটিং অন এ ব্রাঞ্চ অফ এ ট্রি, যে একটি গাছের ডালে একটি ঘুঘু বসেছিল, সে একটি পিঁপড়াকে নদীতে পড়তে দেখেছিল। দ্য ডাব কুইকলি প্লাকড এ লিফ, প্লাকড এ লিফ মানে পাতা ছিঁড়ে দিল। দ্য ডাব কুইকলি প্লাকড এ লিভ, ঘুঘু দ্রুত একটি পাতা ছিঁড়ে দিল। অ্যান্ড ড্রপড ইট ইনটু দ্য রিভার নিয়ার দ্য স্ট্রাগলিং অ্যান্ট, স্ট্রাগলিং মানে সংগ্রামরত, যে ঘুঘু দ্রুত একটি পাতা ছিঁড়ে দিয়ে সংগ্রামরত পিঁপড়ার কাছে নদীতে ফেলে দিল। দেন দেখো, দ্য অ্যান্ট, অ্যান্ট মানে পিঁপড়া, দ্য অ্যান্ট মুভড টুয়ার্ডস দ্য লিফ, টুয়ার্ডস মানে দিকে, দ্য লিফ অথবা লিফ মানে পাতা, পিঁপড়া পাতার দিকে এগিয়ে গেল। অ্যান্ড ক্লাইম্বড আপ অন টু ইট, তার উপরে উঠে গেল। সুন অর্থ শীঘ্রই। দ্য লিফ ড্রিফটেড, টু ড্রাই গ্রাউন্ড, যে পাতা শুকনো মাটিতে ভেসে গেল। অ্যান্ড দ্য অ্যান্ট জাম্পড আউট, এবং পিঁপড়া লাফ দিয়ে বেরিয়ে গেল। জাম্প মানে লাফ দেওয়া, জাম্পড এখানে পাস্ট টেন্স ব্যবহৃত হয়েছে। শি লুকড আপ টু দ্য ট্রি অ্যান্ড থ্যাঙ্কড দ্য ডাব, তিনি গাছের দিকে তাকিয়ে ঘুঘুটিকে ধন্যবাদ জানালেন। লেটার অর্থ পরে। দ্য সেম ডে একই দিনে, সেম মানে একই। এ বার্ড ক্যাচার, যে পাখি ধরা বা শিকারি বলতে পারো, নিয়ার বাই ওয়াজ অ্যাবাউট টু থ্র তো নিক্ষেপ করা, হিজ নেট ওভার দ্য ডাব হোপিং টু ট্র্যাপ ইট, ট্র্যাপ মানে ফাঁদ, হোপ তো আশা করা, যে কাছাকাছি একটি পাখি ধরা ঘুঘুর জাল ফেলতে যাচ্ছিল, এটিকে ফাঁদে ফেলার আশায়। দেন দেখো, অ্যান অ্যান্ট স হিম, সি মানে দেখা, সো হলো সি এর পাস্ট, সি সতে দেখেছিল, একটি পিঁপড়া তাকে দেখেছিল। অ্যান্ড গেজড মানে অনুমান করা, আর এর পাস্ট হলো গেজড, অনুমান করেছিল। হোয়াট হি ওয়াজ অ্যাবাউট টু ডু, সে কি করতে চলেছে। দ্য ডাভ ওয়াজ রেস্ট মানে বিশ্রাম নেওয়া, ঘুঘুটি বিশ্রাম নিচ্ছিল। অ্যান্ড হি হ্যাড নো আইডিয়া অ্যাবাউট দ্য বার্ড ক্যাচার, আইডিয়া মানে ধারণা, পাখি ধরার বিষয়ে তার কোনো ধারণা ছিল না। অ্যান্ড কুইকলি বিট হিম অন দ্য ফুট মানে পা, বিট মানে কামড় দেওয়া, আর বাইটের পাস্ট ফ্রম বিট, যে একটা পিঁপড়া দ্রুত তাকে পায়ে কামড় দিল। ফিলিং দ্য পেইন, ব্যথা অনুভব করে, ফিল মানে অনুভব করা, পেইন অর্থ ব্যথা। দ্য বার্ড ক্যাচার ড্রপড হিজ নেট,
দ্য বার্ড ক্যাচার মানে শিকারি তার জাল ফেলে দিল। অ্যান্ড লেট আউট এ লাইট স্ক্রিম, স্ক্রিম মানে চিৎকার করা, যে হালকা চিৎকার করলো। দ্য ডাব নোটিসড ইট, নোটিসড ইট, নোটিস মানে লক্ষ্য করা, আর এখানে নোটিসে পাস্ট ফ্রম নোটিসড, লক্ষ্য করেছিল। অ্যান্ড ফ্লিউ অ্যাওয়ে, ফ্লিউ মানে উড়া, এবং সে উড়ে গেল। এই পর্যন্তই ছিল আমাদের এই স্টোরি রাইটিং। তো তোমরা যদি ভালোভাবে মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখো তাহলে সহজেই এই স্টোরিটি আয়ত্ত করতে পারবে। তো ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করবে, যাতে তারা এই ভিডিওটি দেখে উপকৃত হয়। তো আবারও দেখা হবে নতুন এক ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করে আজকেই এই পর্যন্তই শেষ করছি। তো আসসালামু আলাইকুম।